কাজল আরেফিন পরিচালিত জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্টের চ্যাপ্টার 7 কিন্তু বেশ কিছু রিজনে বর্তমানে আলোচনার তুঙ্গে। একে তো এখানকার অন্তরা ক্যারেক্টার আবার ব্যাক করেছে, অ্যান্ড আরেকটা মোস্ট এক্সাইটেড পার্ট হচ্ছে স্পর্শিয়ার ক্যারেক্টারের ইনভলভমেন্ট, যেটা কিন্তু বেশ ভালো একটা হাইপ ক্রিয়েট করেছে। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, ওইটা বলার আগে বলি, স্পর্শিয়ার ক্যারেক্টার নিয়ে অনেক দিন ধরেই এক ধরনের রহস্য তৈরি হলেও রিসেন্টলি সিজন 5 এর চ্যাপ্টার 7-এ তার ক্যারেক্টার রিভিল হয়, যার নাম আমি স্পর্শ, টাচ, ডোন্ট টাচ। যিনি এই গল্পে ব্যাচেলর ফ্ল্যাটের উপরের তলার ভাড়াটিয়া। যদিও ক্যারেক্টার তো রিভিল হলো, বাট দর্শকদের মধ্যে এখন সবচেয়ে বড় জল্পনা হলো স্পর্শিয়ার এই ক্যারেক্টার কার সাথে জুটি বাঁধবে। যদিও ম্যাক্সিমাম অডিয়েন্সদের চাওয়া স্পর্শ চরিত্রটি তৌসিফ মাহবুবের চরিত্র নেহালের সাথে জুটি বাঁধুক, কারণ এখানে একটা ফ্যাক্ট হচ্ছে এই সিরিজের মাধ্যমেই দীর্ঘ 8 বছর পর তৌসিফ এবং স্পর্শিয়া একসাথে স্ক্রিন শেয়ার করছেন। অ্যান্ড এর আগে কিন্তু এই জুটি বেশ কিছু সুন্দর নাটক উপহার দিয়েছে। স্পেশালি ব্যাচেলর পয়েন্টের তৌসিফ অ্যান্ড স্পর্শিয়ার এই কোলাবোরেশনের কারণে তাদের অভিনীত আগের জনপ্রিয় নাটক সুবর্ণপুর বেশি দূরে নয় এর রসায়নের কথা মনে করাচ্ছে অনেকেই, যেটার ডিরেক্টর ছিলেন রেদওয়ান রনি। অ্যান্ড অনেকেই চাইছে এই সিরিজেও যেন সেই পুরনো কেমিস্ট্রি ভাইব ফিরে আসে। যাই হোক, দেখা যাক কি হয়। অ্যান্ড স্পর্শিয়ার এই ক্যারেক্টার ব্যাচেলর পয়েন্টে কি স্পাইস অ্যাড করতে পারে সেটা তো সময়ই বলবে। বাই দ্য ওয়ে, আপনি ব্যাচেলর পয়েন্টের এই স্পর্শিয়ার ক্যারেক্টারের সাথে কোন ক্যারেক্টারের কেমিস্ট্রি চাইছেন জানাবেন কিন্তু।